দেবী দুর্গার ১০৮ অবতারের অন্যতম সংকটনাশিনী রূপ হলেন মা বিপত্তারিণী। দেবীর আশীর্বাদে কাটে জীবনের সকল বাধা বিপত্তি। বিশ্বাস ও ভক্তির আবহে এবছরের জুলাই ফের ঘরে ঘরে মা বিপত্তারিণীর আহ্বান। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব 2026 সালের বিপত্তারিণী ব্রত কবে পড়েছে এবং বিপত্তারিণী ব্রত পালন করতে কী কী লাগে সে বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে আমরা জেনে নিই বিপত্তারিণী পুজো কবে পড়েছে। প্রতি বছরের মতো এবারও দুদিন ধরে আপামর বাঙালি মেতে উঠবে দেবীর আরাধনায়। 2026 সালের ক্যালেন্ডার বলছে জুলাই মাসেই পড়েছে এই পুজো। আগামী 18ই জুলাই অর্থাৎ পয়লা শ্রাবণ শনিবার এবং 21শে জুলাই অর্থাৎ 4ই শ্রাবণ মঙ্গলবার নিষ্ঠা ভরে পালিত হবে বিপত্তারিণী ব্রত। রথযাত্রা থেকে উল্টো রথের মাঝের এই বিশেষ শনিবার ও মঙ্গলবারই ব্রতের জন্য প্রশস্ত। বিপত্তারিণী পুজোর মূল চালিকা শক্তি হলো 13 সংখ্যাটি। এই পুজোর সবকিছুই অর্পণ করতে হয় 13 সংখ্যার হিসেবে। পুজোর থালায় সাজিয়ে রাখতে হয় ঘট, আম্রপল্লব, শীষযুক্ত ডাব, একটি বিশেষ নৈবেদ্য এবং প্রধান 13টি গিট দেওয়া লাল সুতো। সঙ্গে থাকবে 13টি দূর্বা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 গাছি লাল সুতো, 13টি পান ও 13টি সুপুরি। ভক্তিভরে এই উপাচার সাজালেই সন্তুষ্ট হন মা। এবার আমরা জেনে নিই ব্রতকথা এবং নিয়মকানুন। ব্রতের আগের দিন থেকে শুরু হয় সংযম। আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা বাঞ্ছনীয়। পুজোর দিন উপবাস থেকে মায়ের চরণে পুজো দিতে হয়। অঞ্জলি শেষে ব্রতীরা প্রসাদ গ্রহণ করেন। তবে এই প্রসাদেরও রয়েছে নিয়ম। চাল বা গমের তৈরি খাবার এদিন সম্পূর্ণ নিষিদ্ধ। 13টি লুচি ও 13 রকমের ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। পুজো শেষে সেই বহু কাঙ্ক্ষিত 13 গিঠের লাল সুতো বা ডোর ধারণের পালা এবং এই ডোরটি বাড়ির সবার মঙ্গল কামনায় সবার হাতেই পরিয়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী মহিলারা বাম হাতে এবং পুরুষরা ডান হাতে এই পবিত্র সুতো বাঁধেন। কমপক্ষে 3 দিন এই ডোর ধারণ করা উচিত। পারলে 1 মাস রাখবেন, তারপরে খুলে পরিষ্কার জায়গায় বা কোনো গাছের নিচে পুঁতে দেবেন। এই নিয়ম পালনে স্বাস্থ্যমতে কিছু কঠোর বিধিনিষেধ রয়েছে, যা লঙ্ঘন করলে রুষ্ট হন দেবী। প্রথম হচ্ছে পুজোর সময় সম্পূর্ণ মৌনতা অবলম্বন করতে হয়। কারোর সঙ্গে কথা বলা নিষিদ্ধ। ঘরের পরিবেশ রাখতে হয় সম্পূর্ণ পরিচ্ছন্ন। কোনো নোংরা স্থানে পুজো করা চলবে না। এই দিন পরিবারে কাউকে অপমান করা বা নারীদের প্রতি কুরুচিকর মন্তব্য মহাপাপ। ঘরের বাইরে কোনো ব্যক্তিকে অর্থ ধার দেওয়া বা নিজে ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। এদিন কাউকে চিনি দেওয়া নিষেধ, কারণ চিনি দান করলে শুক্র গ্রহ দুর্বল হয় এবং সংসারে আর্থিক সংকট নেমে আসে। পরিবারের কোনো সদস্যের মদ্যপানও এদিন কিন্তু কঠোরভাবে বর্জনীয়। তাহলে এই নিয়মগুলি যদি আমরা ঠিকমতো পালন করতে পারি, তাহলেই কিন্তু বিপত্তারিণী ব্রত ঠিকভাবে পালন করা সম্ভব। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওয়ে আমি জেনে নিলাম যে 2026 সালে বিপত্তারিণী পুজো কবে পড়েছে এবং বিপত্তারিণী পুজো পালন করতে কি কি লাগে এবং বিপত্তারিণী পুজো কি কি বারণ। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম হলো এই সংকট নাশিনী মা বিপত্তারিণী। দেবীর আশীর্বাদে কাটে জীবনের সকল বাধা বিপত্তি। বিশ্বাস ও ভক্তির আবহে তাই বিপত্তারিণী পুজো করলে সেটি পরিবারের সকল বিপদ থেকে রক্ষা করা হয় বলেই মনে করা হয়। তাহলে ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে বিপত্তারিণী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।